আজকে আমি রান্না করছি চিকেন কষা। তো আমি এখানে মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, 500 গ্রাম মাংস আমি এখানে নিয়েছি। তো আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন টক দই, আর একটু নিয়ে নিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি পড়ে গেছে, তো আমি এটা কমিয়ে নিলাম। তো আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমার এই মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে ভালো মতো। এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। এখন আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাংসের আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো এখন ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে রাখবো। আমি কড়াইতে আরেকটু তেল নিয়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আমি 2 মিনিটের জন্য ভেজে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এটা হালকা ব্রাউন হওয়ার পর আমি এর মধ্যে বাকি আইটেমগুলো দেবো। এগুলো হালকা ব্রাউন হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। ওরা আমি দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা বাটা, 1 টেবিল স্পুন লঙ্কা বাটা। এটাকে আমি ভালো করে মিক্স করে দেবো। এর মধ্যে অ্যাড করে দেবো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর অবশ্যই একটু বলে রাখি, এই যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা আমি দিচ্ছি, এটা আমি শুকনো খোলায় ভেজে রেখে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম। তো আমি এই মশলাগুলোকে ভালো করে এখন মিক্স করে নেবো। আমি একটু কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো আমি এটাকে অল্প একটু অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি এই কারণেই পছন্দ করি, বেশ মাংসের কালারটা খুব সুন্দর আসে, যার জন্য আমি মাংস হোক বা মাছ হোক আমি সব কিছুতেই একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করি। জাস্ট এটা খাবারে মানে ঝালের জন্য না, এটা জাস্ট একটু কালার আসার জন্যই এটাকে আমি অ্যাড করি। মিক্স করে নিয়েছি, এরপর আমি এটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট পর ফিরে এলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো মাংসগুলো। আর দেখো কি সুন্দর সবজিগুলোর মানে মশলাটাও তেল ছেড়ে দিয়েছে। তো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চিকেনটা। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব। এখন আমি ভালো করে মাংসগুলোকে মিক্স করে নিয়েছি, আর দেখো বেশ ভালো তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি এটাকে জল অ্যাড করবো। ভালো করে আমি মাংসগুলোকে মিক্স করে নিয়েছি। এটাকে আমি কিছুক্ষণের জন্য এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর বেশ ভালো তেল ছেড়ে দিয়েছে, এটাকে ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর ফিরে আসছি। ফিরে আসলাম, এবার দেখছি মাংসগুলো বেশ ভালো কষে গেছে আর বেশ ভালো তেলও ছেড়েছে। মাংসগুলো প্রায় হয়ে এসছে।
কমপ্লিট। এটাকে আমি কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করেছি। আর যেটা বলার ছিল তোমাদের যে চিকেন প্রেশারে করলে নাকি গলে যায়, তো সেরকম কোনো ব্যাপারই না, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো চিকেনটা খুব সুন্দর সফট হয়েছে আর কোনো রকম গলেও যায়নি। তো বেশ সুন্দর একটা ফ্লেভার গন্ধও ছাড়ছে যেহেতু আমি এটা প্রেশারে করেছি। তো বেশ ভালো লাগছে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার, যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। সবাই ভালো থেকো, বাই।